কখনো কি ভেবে দেখেছেন যে পাথরকে আপনি নীরব মনে করেন, যে পাথরের গায়ে লক্ষ লক্ষ মানুষের হাত লেগেছে, সেই পাথর একদিন কথা বলবে। হ্যাঁ, সেদিন কোনো কবি নয়, কোনো আলেম নয়, একটি পাথর সাক্ষ্য দেবে। সেদিন হবে কিয়ামতের দিন, আর সেই পাথরের নাম হাজরে আসওয়াদ। মক্কা মোকাররমা, আল্লাহর ঘর কাবা শরীফ, এই ঘরের পূর্ব কোণে বসানো আছে একটি পাথর, ছোট, কালো, কিন্তু মর্যাদায় আসমান সমান। এই পাথরের সামনে নবীরা দাঁড়িয়েছেন, সাহাবীরা কেঁদেছেন, ফেরেশতারা সালাম দিয়েছেন। কিন্তু প্রশ্ন হলো, এটা কি শুধু একটি পাথর, নাকি এর পেছনে আছে আখিরাত কাঁপানো কোনো রহস্য? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাজরে আসওয়াদ জান্নাত থেকে নাজিল হয়েছেন। ভাবুন একবার, জান্নাতের একটি অংশ আজও পৃথিবীতে আছে। এক সময় এই পাথর ছিল দুধের মতো সাদা, আলো বিকরণ করত, কিন্তু আজ কেন কালো? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের গুনাহ এটাকে কালো করে দিয়েছেন। আপনার, আমাদের গুনাহ একটি পাথর পর্যন্ত কালো করে দিতে পারে। তাহলে আমাদের হৃদয়ের অবস্থা কি? তাওয়াফের সময় মানুষ কেউ চুমু খায়, কেউ স্পর্শ করে, কেউ দূর থেকে ইশারা করে, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজরে আসওয়াদ স্পর্শ করে কি বলেছিলেন জানেন? তিনি বলেছিলেন, আমি জানি তুমি একটি পাথর, তুমি কোনো উপকার বা ক্ষতি করতে পারো না। যদি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাকে চুমু দিতে না দেখতাম, আমি কখনোই দিতাম না। এখানেই ইসলাম পূজা নয়, অনুগত্য শেখায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন হাজরে আসওয়াদকে উঠানো হবে। তার থাকবে দুটি চোখ, একটি জিহ্বা। সে কথা বলবে। কার পক্ষে কথা বলবে? যারা ইখলাসের সাথে আল্লাহর জন্য তাওয়াফ করেছেন, যারা রিয়া করেননি, যারা আল্লাহ ছাড়া কাউকে খুশি করতে চাননি, কিন্তু যারা শুধু ছবি তুলেছেন, শুধু মানুষকে দেখিয়েছেন, তাদের জন্য সে নীরব থাকবে। চোখ বন্ধ করে একবার ভাবুন, কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে আছেন আপনি। সূর্য থাকবে মাথার খুব কাছে, ঘাম হাঁটু ছুঁয়ে যাবে। কেউ নিজের আমল ছাড়া কাউকেই চিনবে না। আল্লাহ বলবেন, আজ আমি নিজেই হিসাব নেব। সেই ময়দানে মানুষ কথা বলবে না, জবান সিল করে দেওয়া হবে, হাত কথা বলবে, পা সাক্ষ্য দেবে। আর ঠিক তখনই একটি পাথরকে সামনে আনা হবে। একবার ভাবুন, যে পাথরকে আপনি হাজারবার স্পর্শ করেছেন, আজ সে দেখছে, আর সে বলছে, সে চোখ দিয়ে কি দেখবে? আপনার নিয়ত, আপনার ইখলাস, আপনার চোখের পানি, আপনার অহংকার। পাথর, কিন্তু আল্লাহ তাকে স্মৃতি দিয়েছেন। হাজরে আসওয়াদ বলবে, হে আমার রব, এই বান্দা আমাকে স্পর্শ করেছিল শুধু তোমার জন্য। অথবা কিছু নামের পাশে সে একটি শব্দ বলবে না, কারণ তারা মানুষকে দেখাতে এসেছিল, তারা ছবি তুলতে ব্যস্ত ছিল, তারা আল্লাহকে নয়, মানুষকে খুশি করতে চেয়েছিল। একটি পাথরের নীরবতাই সেদিন হবে ভয়ঙ্কর শাস্তি। আপনি জানেন, দুজন মানুষের সাক্ষী দুনিয়ার রায় বদলে যায়। তাহলে ভাবুন, জান্নাত থেকে আসা একটি পাথরের সাক্ষ্য আল্লাহর সামনে কিয়ামতের ময়দানে। এই সাক্ষ্য মিথ্যা হবে না, পক্ষপাত হবে না, ভুলবে না, কারণ আল্লাহ বলেছেন, আজ আমি নিজেই তাদের মুখ বন্ধ করে দেব। আজ হাজরে আসওয়াদ ছোট ছোট টুকরো, রূপোর ফ্রেমে বাঁধানো, মানুষের ভিড়ে ঘেরা, কিন্তু সে দুর্বল নয়, সে নীরব সাক্ষী। আজও সে দেখছে কে ইখলাস নিয়ে আসে আর কে অহংকার নিয়ে আসে। কিয়ামতের ময়দান, লক্ষ কোটি মানুষ, কেউ কাউকে চিনছে না। ঠিক তখনই একটি নাম ডাকা হলো, না কোনো ফেরেশতাকে, না কোনো নবীকে, একটি পাথর ডাকলো। কি সৌভাগ্য যাদের নাম ডাকা হবে। হাজরে আসওয়াদ কার পক্ষে কথা বলবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিসে আমাদের জানায়, যারা আল্লাহকে
খুশি করতে চেয়েছিল। মানুষের চোখ খোঁজেননি, নিজের আমল লুকিয়ে রেখেছিলেন। তারা তাওয়াফের সময় বলেছিল, ইয়া আল্লাহ, তুমি ছাড়া কেউই জানুক না। পাথর তাদের হৃদয়ের কথা শুনেছে। যারা হাজরে আসওয়াদকে পূজা করেননি, আল্লাহর অংশ মনে করেননি, বরং রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বলেছেন, তুমি একটি পাথর, কিন্তু আমি তোমাকে স্পর্শ করি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার কারণে। এই ভালোবাসা, এই আনুগত্য পাথর কখনোই ভোলে না। কিয়ামতের দিন হাজরে আসওয়াদ বলবে, হে আমার রব, এই বান্দা আমাকে স্পর্শ করেছিল কাঁপতে কাঁপতে, কারণ সে কাউকে দেখাননি। সে ক্যামেরা বন্ধ করে কেঁদেছে। সে তাওয়াফের ভিড়েও একা ছিল। আল্লাহ বলেন, আমি ভাঙা হৃদয়ের সাথেই আছি। ভয়ঙ্কর সত্য হলো, সবাই সেই তালিকায় থাকবে না যারা লোক দেখানোর জন্য তাওয়াফ করেছে, হাজরে আসওয়াদকে সৌভাগ্যের চাবি বানিয়েছে, আল্লাহর বদলে পাথরের কাছেই চেয়েছে। তাদের নামের পাশে একটি নীরবতা, আর কিয়ামতের নীরবতা সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি। আপনি ভাবছেন একটি পাথর কিভাবে মনে রাখবে? আল্লাহ বলেছেন, আজ আমি সব কিছুকে কথা বলাবো। মাটি বলবে, হাত বলবে, আর হাজরে আসওয়াদ বলবে, যাকে সে স্পর্শ পেয়েছে ইখলাস সহ। তখন সবাই অপেক্ষায় থাকবে কার পক্ষে হাজরে আসওয়াদ কথা বলবে। কিন্তু হঠাৎ আল্লাহর হুকুম আসবে, এখন যারা মিথ্যা করেছে তাদের কথা বলা হোক। সেই মুহূর্তে পাথরের জিহ্বা শুধু প্রশংসা নয়, অভিযোগও করবে। আমরা দুনিয়ায় ভাবি পাথর তো নীরব, কিন্তু কিয়ামতের দিন নীরবতা থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজ কোনো জুলুমকে ঢেকে রাখা হবে না। হাজরে আসওয়াদ সাক্ষ্য দেবে কার নিয়ত নষ্ট ছিল, কার আমল ভেজাল ছিল। এটা হবে এমন এক ফাঁস যেখান থেকে পালানোর কোনো পথ নেই। প্রথম কাদের নাম আসবে? যারা তাওয়াফ করেছেন ক্যামেরার জন্য, হাজরে আসওয়াদ ছুঁয়েছেন লাইকের জন্য, অথবা হাজি উপাধির জন্য কেঁদেছেন। পাথর বলবে, হে আমার রব, এরা আমাকে স্পর্শ করেছিল, কিন্তু তোমার জন্য নয়। এই একটি বাক্যই সকল আমলের পাহাড় ধ্বংস করে দেবে। এরপর আসবে আরো ভয়ঙ্কর দল, যারা হাজরে আসওয়াদকে সৌভাগ্যের তাবিজ বানিয়েছিল, রোগ সারানোর মাধ্যম ভেবেছিল, সন্তান অথবা রিজিক চেয়েছিল পাথরের কাছে। পাথর বলবে, হে আমার রব, যেটা তোমার কাছে চাওয়ার ছিল সেটা আমার কাছে চেয়েছিল। এটাই হবে সবচেয়ে ভয়ঙ্কর অভিযোগ। ঠিক তখন আল্লাহ বলবেন, আজ আমি তাদের মুখ সিল করে দেব। মানুষ বলবে না, কিন্তু হাত বলবে, পা বলবে, আর হাজরে আসওয়াদ বলবে, এই হাত আমাকে স্পর্শ করেছিল, কিন্তু এই হৃদয় তোমাকে ভুলে গিয়েছিল। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় কি জানেন? এই সাক্ষ্য কোনো কাফুরের বিরুদ্ধে কিন্তু নয়। কিছু সময় আমরা শুনেছি একটি পাথরের অভিযোগ, লোক দেখানো আমল, ভেজাল নিয়ত, শিরকের ছায়া। সব শুনে মনে হয় সব শেষ, কিন্তু আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। তবে এখনো কিয়ামত শুরু হয়নি, সূর্য পশ্চিম দিক থেকে ওঠেননি, তাই তওবার দরজা এখনো খোলা। আল্লাহ বলেন, যে আমার দিকে এক কদম আসে আমি তার দিকে দৌড়ে যাই। আপনি যদি আজই নিয়ত ঠিক করেন, আমল শুদ্ধ করেন, রিয়া ছেড়ে দেন, তাহলে কিয়ামতের দিন হাজরে আসওয়াদ অভিযোগকারী নয়, সাক্ষী হবে। হাজরে আসওয়াদ কিন্তু আমাদের বলে না আমাকে ছৌ, সে শেখায় আল্লাহকে খাঁটিভাবে চাইতে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সেই কথা আবার শুনুন, তুমি একটি পাথর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি বলেই তোমাকে স্পর্শ করি। এই হলো সঠিক আকীদা। নিজেকে নিজে প্রশ্ন করুন, আমি কোন তাওয়াফ করি? আমি কেন
ইবাদত করি? মানুষকে দেখানোর জন্য নাকি আল্লাহকে খুশি করার জন্য? তাই ইবাদতের আগে বলুন, ইয়া আল্লাহ, এটা শুধু তোমার জন্য। সম্ভব হলে কিছু আমল লুকান, যা শুধু আপনি আর আল্লাহ জানেন। কেউ প্রশংসা করলে বলুন, আল্লাহর দয়া। এই 3টি অভ্যাস আপনাকে অহংকারের হাত থেকে বাঁচাবে। একটি সান্ত্বনার কথা, হাজরে আসওয়াদ স্পর্শ না করলেও নিয়তে সওয়াব আছে। কেউ টাকা পায়নি, কেউ ভিসা পায়নি, কেউ অসুস্থ। আল্লাহ জানেন আপনি চেয়েছিলেন, আর আল্লাহ বলেন, আমি নিয়ত অনুযায়ী প্রতিদান দেই। আজ আমাদের যেই হাত গুনায় ব্যস্ত, কাল সেই হাতই কথা বলবে। আজ যে চোখ রিয়ার দিকে, কাল সেই চোখ সাক্ষ্য দেবে। আজ ঠিক করলে কাল হাজরে আসওয়াদ বলবে, হে আমার রব, এই বান্দা ফিরে এসেছিল। এরপর আর কোনো সুযোগ নেই। কিয়ামতের ময়দানে সব সাক্ষ্য শেষ। হাত বলেছে, পা বলেছে, আর বলেছে হাজরে আসওয়াদ। এখন শুধু বাকি আল্লাহর ফয়সালা। যাদের পক্ষে হাজরে আসওয়াদ বলেছে তাদের চেহারা উজ্জ্বল, যাদের বিরুদ্ধে বলেছে তাদের চোখে শুধু ভয়। আল্লাহ বলেন, আজ কারো উপর জুলুম হবে না। তারপর দেখা যাবে 2টি পথ। একটি পথ আলোয় ভরা, ফেরেশতারা সালাম দিচ্ছে, জান্নাতের সুঘ্রাণ ছড়াচ্ছে। আরেকটি পথ অন্ধকার, চিৎকার, আফসোস। আর সেই মুহূর্তে অনেকে বুঝবে, দুনিয়ায় যা তুচ্ছ ভেবেছিলাম সেটাই আজ ভাগ্য লিখেছে। হাজরে আসওয়াদ তখন আর কথা বলবে না, তার কাজ শেষ। কিন্তু সে থেকে যাবে ইতিহাস হয়ে একটি পাথর, যাকে আল্লাহ সম্মান দিয়েছিলেন মানুষের নিয়ত যাচাই করার জন্য। হে আমার ভাই ও বোন, আপনি এই গল্প শুনেছেন, এটাই প্রমাণ আল্লাহ এখনো আপনাকে ডাকছেন। আজ যদি নিয়ত ঠিক করেন, ইবাদত শুদ্ধ করেন, অহংকার ছাড়েন, তাহলে কিয়ামতের দিন একটি পাথরও আপনার পক্ষে দাঁড়াবে। অনেকে সেদিন বলবে, হায় আফসোস, যদি আরেকটু খাঁটি হতাম। কিন্তু সেদিন আফসোসের কোনো দাম নেই। ইয়া আল্লাহ, আমাদের আমল খাঁটি করে দাও, আমাদের নিয়ত শুদ্ধ করে দাও। যেদিন পাথর কথা বলবে, সেদিন যেন আমাদের পক্ষে কথা বলে। আমিন। গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।